প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে মাগুরায় ৮ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে কিন্তু এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ধর্ষণের ঘটনা, এই বিষয় নিয়ে কিন্তু সারা বাংলাদেশ কোনো না কোনো প্রান্তে এই ধর্ষণের পাশাপাশি এই মৃত্যুদণ্ড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ হচ্ছে। তার অংশ হিসেবে আমরা দেখছি আজকে লালমনিরহাটের হাতিবান্ধায় সচেতন সমাজের নাগরিক সমাজের ব্যানারে একটি প্রোগ্রাম, একটি মানববন্ধন এবং বিক্ষোভ হচ্ছেন। সেখানে আমরা দেখছি যে বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। তারা এই দাবি তুলেছেন অবিলম্বে এই যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। আমরা দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এবং আজকে আপনার এখানে মানববন্ধনে কেন দাঁড়িয়েছেন? ধর্ষকদের শাস্তি চাই, সর্বোচ্চ সাজা চাই ধর্ষকদের। আমরা আর দুই একজনের সঙ্গে কথা বলবো। দেখতে বিভিন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। আপনাদের দাবি কি আজকে এখান থেকে? আমাদের দাবি হচ্ছে আমরা 24 ঘন্টার মধ্যে ধর্ষকের উচ্চবাদে যে শাস্তিটা থাকে ওই শাস্তিটা আমরা চাচ্ছি। আমরা ধর্ষকের ফাঁসি চাই, সম্মুখে ফাঁসি চাই, আমাদের জনগণের সবার সামনে ফাঁসি দেবে, তাহলে আমরা এই আন্দোলনটা চালিয়ে যাব। প্রিয় দর্শক, তারা বলছে যে দেশে আইন করতে হবে, যে আইনটি বাস্তবায়ন করতে হবে, যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড করতে হবে। এখানে আমরা স্লোগানেও দেখেছি যে শরিয়া মোতাবেক অর্থাৎ ইসলামী আইন অনুযায়ী যে ধর্ষকের একজন শাস্তি, সেই শাস্তিটি বাস্তবায়ন করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মাগুরায় কিন্তু 8 বছরের একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে কিন্তু উত্তাল হয়ে পড়ছে। এখানে বিভিন্ন জন বক্তব্য রাখছেন। আমরা দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং আরো জানার চেষ্টা করব তারা আজকে কি দাবি করছেন। আপনারা এই মানববন্ধন থেকে কি দাবি করছেন? আপনারা পুরুষটাই তো দর্শক। আমরা তো ধর্ষণ চাই, দর্শক করে তারা ফাঁসি চাই। ধর্ষণ তো পুরুষরাই করে, তাহলে এটা পুরুষ জাতির জন্য কলঙ্ক না? জি, এটা আমাদের জন্য একটা কলঙ্ক, কারণ আমার পুরুষ হয়, আমাদের নারী ছোট একটা শিশু আমাদের কাছে নিরাপদ হচ্ছে না। তার জন্য আমরা ধর্ষকের ফাঁসি চাই। বিলম্বে আমাদের সরকারের কাছে দাবি, সরকারকে যেন ধর্ষককে যেন ফাঁসি দেওয়া হয়। আমি প্রশ্ন করেছিলাম যে আপনারা পুরুষ, আপনারাই তো ধর্ষক। এর উত্তর হলো না, সব পুরুষই ধর্ষক না। ধর্ষকের কোনো পরিচয় নেই। সে কারণে তারা বলছে যে এই যে আমরা দেখছি যে এই ধর্ষণের প্রতিবাদে নারীদের পাশাপাশি কিন্তু পুরুষরাও দাঁড়িয়েছে। তারা বলছে যে এই ধর্ষকের শাস্তি অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আমরা দেখছেন লালমনিরহাটের হাতিবান্ধা সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই মানববন্ধন এবং বিক্ষোভ হচ্ছে। এখান থেকে তারা এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছেন। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।